OnePlus Nord C2 Lite এই ফোনটা ডিসপ্লে চেঞ্জ করব। তো দেখেন কিভাবে এটা খুলতে হয় আর পুরো প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাকশেলটি হালকা হিট করে আস্তে আস্তে হিট করতেছি যাতে ব্যাকশেলের আঠাটি নরম হয়ে যায়। হিট করা শেষে একটু ব্লেড বা কাটার জাতীয় কিছু দিয়ে হালকা করে একটু পেট্রোল দিয়ে নেবেন। পেট্রোল দিলে আঠাটি নরম হয়ে যাবে। নরম হওয়ার পর এটি যে গ্লাসের যে পেপারগুলো থাকে পেপারগুলো ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে খুলে নেবেন। খুলতে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাকশেলের কালারটি যেন নষ্ট না হয়। একটু করে আপনারা চাইলে পেট্রোল দিতে পারেন, পেট্রোল অথবা থিনার ইউজ করতে পারেন। পেট্রোল অথবা থিনার ইউজ করলে আঠাগুলো নরম হয়ে যাবে আর সহজেই খুলে যাবে। তো এই ফোনটির ফুল প্রসেস আমি দেখাচ্ছি ডিসপ্লে চেঞ্জিংয়ের। আপনারা সাথে থাকুন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো ফোন আমরা এভাবে রিস্টোর করে থাকি, ডিসপ্লে চেঞ্জ, সিপিইউ আইসি, চার্জিং পোর্ট, লাইট আইসি, যে কোনো সমস্যা বাংলায় টিউটোরিয়াল দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ব্যাকশেলটি খোলার পর সাইডে যে এক্সট্রা আঠাগুলো লাগানো থাকে, কোম্পানির যে আঠাগুলো দিয়ে আটকে দেয়, সেই আঠাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করার পর আমি নাটগুলো সব খুলে নিচ্ছি। আসলে ডিসপ্লে চেঞ্জিং কোনো ব্যাপার না, এখনকার সব টেকনিশিয়ানই ডিসপ্লে চেঞ্জ করতে পারে। তো এই ভিডিওটি আমার বানানো আসলে আপনাদেরকে দেখানো যে এটি একটি ডিসপ্লে সঠিকভাবে কিভাবে লাগাবেন। সঠিকভাবে ডিসপ্লে লাগাইলে আপনাদের ডিসপ্লে লাগানোর সময় নষ্ট হয়ে যাওয়া বা কিছুদিন পরে টাচ কাজ না করা, এই ধরনের সমস্যাগুলো আসবে না। ডিসপ্লেটি চেক করে নিচ্ছি আগে, নতুন ডিসপ্লেটি আগে চেক করে নিচ্ছি। নতুন ডিসপ্লে সব কিছু মোটামুটি ঠিক আছে। টাচটি চেক করে নিচ্ছি, ব্যাটারিটা খুলে নিচ্ছি। ব্যাটারির যে সাইডের যে টেপটা থাকে এগুলোতে একটু হালকা থিনার অথবা পেট্রোল ইউজ করবেন যাতে ব্যাটারিটি নরম হয়ে যায়, নাহলে অনেক সময় ব্যাটারিটি চাপের কারণে বেঁকে যায়। তো এখনকার অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা ডিসপ্লে লাগানোর 2 মিনিট 3 মিনিট বা লাগানোর পরপরই আলো থাকে না অথবা টাচ কাজ করতেছে না। ছোট্ট ছোট্ট 2-1টি ভুলের জন্য এই সমস্যাগুলো হয়। আর অবশ্যই আপনারা চাইলে কালো আঠা বা সাদা আঠা যেটা মন চায় আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমার মতে কালো আঠাটা বেটার, কারণ কালো আঠাটা একটু ভারী হয় যেটা ডিসপ্লের ভিতরে যায় না। তো ডিসপ্লেটি কালো আঠা দেওয়ার পর লাগিয়ে নিলাম। লাগানোর পর ব্যাটারিটা লাগিয়ে সুন্দর মতো সাইডের যে টেপটা আছে সেটা লাগিয়ে দিবেন। একটি ডিসপ্লে লাগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একটি ডিসপ্লে লাগানোর সময় ফ্রেমে যে আঠাটা আপনারা দিবেন, এই আঠাটা দেওয়ার পর ধরেন 20 থেকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড আপনারা আঠাটা শুকিয়ে নেবেন। আঠাটা শুকাইলে একটু শক্ত হবে, শক্ত হওয়ার কারণে এই আঠাটা রিবনের যে ভাঁজটা থাকে ভাঁজের গোড়া দিয়ে ভিতরে ঢুকবে না। আর ভিতরে না ঢুকলে আপনার ডিসপ্লেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তো আপনারা অবশ্যই এইভাবে ডিসপ্লেগুলো লাগাবেন, লাগালে দেখবেন আপনাদের একটি ডিসপ্লেও নষ্ট হচ্ছে না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।